কেউ পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ কেউ সেটা অবহেলা করে। মানুষ দুটো ক্ষেত্রে বড্ড অসহায়। দুঃখকে বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবেন না। মনে রাখবেন, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। প্রকৃত সত্যটা কি জানো? তোমার কষ্টগুলো একমাত্র তুমিই বুঝবে। তুমি ছাড়া অন্য কেউ সেটা বুঝবে না। নিজের একান্ত গোপন কথাগুলো নিজের মধ্যেই রাখতে শেখো প্রিয়। সে তোমার যতই আপন হোক না কেন, মনে রেখো, অন্ধকারে তোমার নিজের ছায়াও তোমায় ছেড়েই চলে যায়। যেখানে অভিমান করলে অবহেলা বেড়ে যায়, সেখানে অভিমান না করে দূরে সরে আসাই অনেক ভালো। যে তোমার নীরবতার ভাষা বোঝে না, সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না। বিচ্ছেদ কখনো দুজনের সম্মতিতে হয় না। একজন তার সুবিধা মতো বিদায় নিতে চায়, আর অন্যজন সেই সিদ্ধান্তই মেনে নিতে বাধ্য হয়। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিন্তু আঘাতের বিচার উপরওয়ালার ওপর ছেড়ে দিতে হয়। যতদিন মানুষ অসৎ থাকে, ততদিন তার কোনো শত্রু থাকে না। কিন্তু যেই মানুষটা সৎ হয়ে ওঠে, তার শত্রুর অভাব থাকে না। ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক ভালো। এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরল, বাবা, আমি মানুষের মাংস খাবো, আমার জন্য মানুষের মাংস আনবে। শকুন বলল, ঠিক আছে, সন্ধ্যার সময় এনে দেব। শকুন উড়ে গেল, আর আসার সময় ছেলের জন্য শূকরের মাংস নিয়ে এলো। বাচ্চা বলল, বাবা, এটা তো শূকরের মাংস, আমি মানুষের মাংস খেতে চাই। বাপ বলল, ঠিক আছে, এনে দেব। শকুনটা উড়ে গেল, আর আসার সময় একটা মরা গরুর মাংস নিয়ে এলো। বাচ্চা বলল, আরে, এটা তো গরুর মাংস নিয়ে এসেছো তুমি, মানুষের মাংস কোথায়? তখন শকুন উড়ে গিয়ে শূকরের মাংস একটা মসজিদের পাশে, আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে। কিছুক্ষণের মধ্যেই সেখানে সাম্প্রদায়িক দাঙ্গায় কয়েকশো মানুষের লাশ পড়ে গেল। এবার বাপ বেটা মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেল। বাচ্চা শকুন খেতে খেতে জিজ্ঞাসা করলো, বাবা, এত মানুষের মাংস কি করে এলো? শকুন বলল, এ মানুষ জাতটাই এইরকম। সৃষ্টিকর্তা মানুষকে সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু ধর্মের অপব্যাখ্যা দিয়ে এদেরকে জানোয়ারের থেকেও হিংস্র বানানো যেতেই পারে। প্রতিটি মানুষের এই দুটি গল্প থাকে, একটা যে সবাই জানে, আর অন্যটা যেটা ভেতরে চাপা থাকে। ভালোবাসা আর ভাতের অভাবে মানুষ মরে রোজই। দেহের থেকেও খিদের ওজন বড্ড বেশি ভারী। বড় অদ্ভুত জিনিস, বুদ্ধি দিয়ে টাকা পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে বুদ্ধি পাওয়া যায় না। পথটা যখন একাই চলতে হবে, তখন পেছন থেকে কে কি বলল সেটা নিয়ে মাথা না ঘামিয়ে এগিয়ে চলো। টাকা এমন একটা জিনিস, যার কাছে নেই সে সম্মান পায় না, আর যার কাছে আছে সে কাউকে সম্মান দেয় না। মানুষকে উপকার করে কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব আছে, আর হারিয়ে গেলে ভাবে বেঈমান। যে মনের দিক থেকে অনেক ভালো, তার কপালেই সবচেয়ে বেশি খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। জীবনের 5টি মূল কথা। প্রথম, অতিরিক্ত চিন্তা করবেন না, মন শান্ত থাকবে। দ্বিতীয়, মন শান্ত থাকলে দেহ ও সুস্থ থাকবে। তৃতীয়, পরিস্থিতি যেমনই হোক না কেন, সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখুন। চতুর্থ, মনে রাখবেন, যা কিছু ঘটে তার পজিটিভ এবং নেগেটিভ দিক থাকে। পঞ্চম,
আপনার সাথে ঘটে, যাই কিছু ঘটুক, খারাপ ঘটনাগুলোর পজিটিভ দিক দেখার চেষ্টা করুন। দেখবেন সেটা আপনার জন্য অনেক ভালো সুযোগ তৈরি করে দিয়েছে, যে সুযোগটাই হয়তো আপনার জীবন বদলে দেবে। অবহেলা পেলে মানুষ মরে যায় না। হয়তো দেখবেন মানুষটা ভেতর থেকে ভেঙে পড়েছে, কিন্তু খেয়াল করবেন সেই ভেঙে পড়া মানুষটাই একদিন এতটাই মজবুত হয়ে গেছে যে কোনো ঝড়ই তাকে কিচ্ছু করতে পারে না। সৌন্দর্যে আটকে গেলে মানুষ ক্ষণিকের জন্য আটকে যায়, কিন্তু মায়ায় আটকে গেলে মানুষ স্থির হয়ে যায়। 1 বছরের 10 জনকে ভালোবাসাটা খুব সাধারণ, কিন্তু 10 বছর ধরে একজনকে ভালোবাসাটা খুবই অসাধারণ। একজন চিত্রকর হৃদয়ের দরজা নামে একটা ছবি আঁকলেন। একজন মানুষ চিত্রকরকে জিজ্ঞেস করলেন, এই যে ছবিটা এঁকেছেন, সেখানে দরজার হাতল নেই কেন? চিত্রকর একটু মুচকি হেসে জবাব দিলেন, হৃদয়ের দরজা ভেতর থেকে খোলে, বাইরে থেকে নয়। বুঝলেন? আজ এই পর্যন্তই বন্ধুরা।